আসসালামু আলাইকুম, সোনিয়াস কিচেনে আপনাদের স্বাগতম। একেবারে অল্প কিছু মশলা ব্যবহার করে অসম্ভব মজার ইলিশ মাছ রান্না রেসিপি দেখাবো। আমি যেভাবে বাসায় রান্না করি সেই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করব। ইলিশ মাছ ভুনা করতে খুব সামান্য উপকরণ লাগে, আর এভাবে ইলিশ মাছ রান্না করলে পারফেক্ট স্বাদ এবং গন্ধ দুটাই পাবেন। এই রেসিপি ফলো করে যে কেউ পারফেক্টভাবে ইলিশ মাছ রান্না করতে পারবেন। এই ইলিশ মাছ গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল রান্নায়। ইলিশ মাছ ভুনা করার জন্য এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়েছি, সাথে মাথা লেজ নিয়েছি। এখন সামান্য লবণ, হলুদ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে মেখে নেব। এখন হাতে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। সমস্ত উপকরণগুলো হাতে ভালোভাবে মেখে নেব। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দেব রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব। চুলার আঁচ মাঝারি থেকে একটু কম করে নিয়ে আমি এক পিঠ মাছগুলো ভেজে নেব, তারপর আবার উল্টে অপর পিঠ ভেজে নেব। অনেকেই বলে এখন আর ইলিশের স্বাদ আগের মতো নেই, কিন্তু সঠিকভাবে রান্না করতে পারলে ইলিশ খেতে ভীষণ ভালো লাগে। এখন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নেব। যেই তেলে মাছ ভেজেছি ওই একই তেলে আমি রান্নাটা করব। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়েছি, সামান্য কিছু কাঁচামরিচ ফালি দিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো একটু লালচে করে ভেজে নেব। দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব পেঁয়াজ বাটা। রসুন এবং পেঁয়াজ বাটা দেওয়ার পর আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। তারপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন সামান্য একটু পানি দিয়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখন মাছগুলো দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। তারপর দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। 10 মিনিট পর চলে এলাম। এখন আবার একটু মাছগুলো উল্টে দেব। যদি পোলাওর সাথে এই ইলিশ মাছটা খাওয়া হয় তাহলে ঝোলের পরিমাণটা একেবারেই টানিয়ে নিতে হবে। আর যদি গরম ভাতের সাথে খাওয়া হয় তাহলে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবেন। এই তো আমার রান্না হয়ে গেছে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আল্লাহ হাফেজ।